3,80,000। না কেন, বড় গরু নিব। অনেক অনেক পরিমাণের মানুষ, চলো চলো একজন একজন করে। 8 লাখ টাকা দিয়ে গরু কিনছি। পিঙ্ক কালারের গরু কেন আনো নাই? জয় যদি ছাগল নিয়ে আসতে পারে তাহলে জয়কে বিয়ে দিয়ে দিব। ছাগলের যত হাগামুত আছে সব তুই পরিষ্কার করবি। চিরাও চিরাও, না না না, ও মুইটা দিলে ঘুমাবো কিভাবে? নামাও। সবাই পালাচ্ছে, দাঁড়াও। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি যাচ্ছি আমাদের কোরবানির গরু কিনতে। গাইস, তোমরা সবাই কমেন্টস করতে করতে আমাকে পাগল বানাই দিচ্ছ যে রাকিব ভাইয়া গরু কিনতে যাও, গরু কিনতে যাও, গরু কিনতে যাও। আর আমি কি তোমাদের কথা ফেলতে পারি বলো? সো ফাইনালি আজকে আমি তোমাদের সকলের রিকোয়েস্টে যাচ্ছি আমাদের কোরবানির গরু কিনতে, তাও আবার ঈদের 7 দিন আগে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড। ঋতু, কেমন লাগতেছে? এবার আমরা 7 দিন আগে গরু কিনতেছি। আমি খুব এক্সাইটেড। আমি অনেক খুশি হয়েছি যে তুমি 7 দিন আগে গরু কিনবা, কারণ আমি 7 দিন গরুর সাথে থাকতে পারবো। ইয়ে, গরুর সাথে থাকবি? আচ্ছা ঠিক আছে, তোকে আমি গরুর সাথে গ্যারেজে বেঁধে রাখবো। আমি গরুর সাথে থাকতে পারবো মানে গরু 7 দিন আগে পাবো, সেটা বুঝতে চাইছি। গাইস দেখো, জীবন আজকে গরু কেনার খুশিতে নাচতেছে। গরু মানে আমরা আজকে ছাগল কিনবো আমার বন্ধুকে। আরে না বোকা, আগে আমরা গরু কিনবো, তারপর যদি ফ্যান্সরা কমেন্টস করে বলে তারপর তোকে ছাগল কিনে দিব। না হবে না, আমরা কি গরুই কিনবো? হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে না, গরুই কিনবো। না, ছাগল, না না, গরু। না। গাইস, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। ফাইনালি আমরা আমাদের কোরবানির গরু কিনতে যাচ্ছি। আর আমি তো এবার গরুর জন্য একটা নামও সিলেক্ট করে রেখে দিয়েছি। গরুর জন্য নাম কি? নাম কি? নাম এখন বলা যাবে না, আগে গরু আসুক তারপরে বলবো। কি রে জয়, তুই এত গভীর ভাবে কি চিন্তা করতেছিস? আমি ভাবতেছি এবার আমাদের অনেক দামাদামি করে গরু কিনতে হবে। ধরো যদি লোকে বলে 4-5 লাখ টাকা গরুর দাম, আমরা বলবো 50,000 টাকা। 5 লাখ টাকার গরু তুই 50,000 টাকা বলবি? হ্যাঁ, বার্গেনিং করবো না আমরা। শোন, এই দাম বললে ব্যাপারী গরুর সাথে তোকেই বেঁধে রাখবে। না 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 না, বাঁচাই ফেললো আমাকে তখন। গাইস, খুবই চিন্তায় পড়ে গেলাম, যেহেতু এবার গরু আমি 7 দিন আগে কিনতেছি। সো দামাদামি করে খুব বুঝে শুনে গরু কিনতে হবে, কোনো মতেই গাইস ঠকা যাবে না। আগে তুমি হাটে তো চলো, তারপর টেনশন করো। সেটাই ভাবতেছি, কোন হাটে যাওয়া যায়? আগে তুমি চলো, আমরা বের হই, লেট হচ্ছে তো। আচ্ছা ওয়েট, আমরা বের হই মানে? তাহলে যাবো না সবাই? মেয়েরা কখনো গরু কিনতে যায় শুনছো? আরে আমি তো প্রত্যেক বছরে যাই, আবার এটা কি বললা তুমি? প্রতি বছর তুমি ছোট ছিলে, এই বছর তুমি আর ছোট নাই। এবার তো আমিও যাব। তুমি কি স্বপ্ন দেখতেছো নাকি? স্বপ্ন কেন দেখবো, আমরা সবাই মিলে একসাথে হাটে যাব। নো ওয়ে, শুধুমাত্র আমরা ছেলেরাই যাব। না, জয়, তুই কি জীবনে দেখছোস কোন মেয়ে গরু কিনতে যায়? আমি জীবনে দেখি নেই মামা, তার উপরে তো লাল জামা পরছে। এই তোরা দুজন কি পাগল হয়ে গেছোস? আচ্ছা ও লাল জামা পরছে, আমি তো কালো জামা পরছি। সেই সকাল থেকে রেডি হইছি আমরা। লাল জামা কালো জামা কি? তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো কেন? আমাকে না নিয়ে গেলে? এটাই তো। না ভাই, যাওয়া যাবে না। নিয়ে যেতেই হবে। আমি রেডি হইছি কেন? তুমি যে জন্যই রেডি হও, তুমি যাইতে পারবে না, সরো। আর শোনো, তোমার নাটক বাদ দাও, তোমাকে এবার আমি হাটে নিবই না। আমাকে নিতেই হবে। বলি ওর ড্রেসটা আমরা চেঞ্জ করে অন্যটা। না 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 না, আমি তো তোমাদের নিবই না, কোনো মতেই আমি নিব না। কেন নিবা না? কারণ হাটে অনেক ছেলেরা আছে, তাই নিব না। কিছু ছেলেরা, মেয়েরাও যায় এখন, মেয়েরা গরু কিনেও নিয়ে আসে। না 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 না। নিয়ে নাই। শোনো, হাটে অনেক গোবর, অনেক ব্যাড স্মেল। আমি চাই না তোমরা হাটে গিয়ে কষ্ট করো, তোমরা বাসায় থাকো, বুঝছো? ওয়েট, এটা তোমাকে কে বলছে এটা ব্যাড স্মেল? এটা তো সুগন্ধ, আর কোরবানিদের মজাই তাই না। আচ্ছা, গোবর তোমার অনেক ভালো লাগে না? তাহলে গরু এনে এবার তোমাদের গোবর দিয়ে মেখে দেবো ফেস। তোমাকে মেখে দিব। আরেকজনকে দেখেন হাটে যাবো, সে রিল্যাক্সে বসে আছে, তাড়াতাড়ি রেডি হ। আমি তো রেডি। কি রেডি তুই? আমি এগুলো পরে যাবো, চলো হাটে। শিওর? হ্যাঁ এই হোয়াইট জামা পরে হাটে যাবি? হ্যাঁ, চলো হাটে চলো। নষ্ট হয়ে যাবে কিন্তু ড্রেস। কিচ্ছু হবে না, চলো। গাইস দেখো, এবারই তো হাটে যেতে পারবেন, এর জন্য স্যাড হয়ে গিয়েছে। থাক বোন, স্যাড হইও না। তুমি আমাকে ঘুম থেকে কেন উঠাইছো? আমার যেহেতু দরকারই নেই আজকে। তোমাকে এই যে সুখবর দেওয়ার জন্য ঘুম থেকে উঠেছি আমরা, 7 দিন আগে গরু কিনবো তাই। তুমি কি আমাকে সুখবর দিলা না ব্যাড নিউজ দিলা? আমি বুঝলাম না। না না, এটা গুড নিউজ। আমাকে নিয়ে যেতেই হবে, না হলে আমি কি না হলে কই যাবা না? কই যাবা না? ব্লগই করবো না। সো গাইস, এখন আমরা বয়েজ টিমরা তাড়াতাড়ি রেডি হব হাটে যাওয়ার জন্য। সময় কিন্তু গাইস কম। সো বয়েজ টিম চলো তাড়াতাড়ি রেডি হই। চলো। এই তুই কি বয়েজ নাকি? তুই গার্লস। আমি জুতা নিয়ে আসতেছি। যা, বেয়াদব। মামা তুমি এখানে কি করতেছো? আমি হাটে যাওয়ার জন্য আমার ফুল সেটআপ রেডি করতেছি। দেখো এখানে আমি কত সুন্দর সুন্দর দুইটা ক্যামেরা নিয়ে নিয়েছি, মাস্ক নিয়ে নিয়েছি, আর ক্যাপের সাথে ক্যামেরা অ্যাটাচ করার জন্য এখানে কনভার্টার নিয়ে নিয়েছি, আর আমার গত বছরে হাটে যাওয়ার জুতাটা নিয়ে নিচ্ছি, কারণ আমার নতুন জুতা আমি হাটে নিয়ে যেতে পারবো না। তো এখন ফার্স্টেই আমি জুতাটা পরে নিচ্ছি গাইস।
গাইজ আমার জুতা পরা ডান। এখন আমি মাস্কটা পরে নিব, কারণ এত বড় সেলিব্রিটি যদি হাটে যায় তাহলে তো হাট ভিড় হয়ে যাবে, তাই না বলো জয়? হ্যাঁ আসলে মাস্ক পর হ্যাঁ, আমি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 সেলিব্রিটি, সো আমাকে একটু মেনটেন করতে হবে প্রাইভেসিটা। গাইস আমি আমার এই ক্যামেরাটা এইখানে লাগাই দিব, কারণ হাটে গিয়ে যদি আমি ব্লগ করি 2 লাখ টাকার গরু ওরা আমার থেকে 6 লাখ টাকা চাবে। সো কোনো মতে যাতে ওরা না জানে যে আমি ব্লগ করতেছি আর আমাকে যাতে না চিনে, সো এই জিনিসটা আমাকে মেনটেন করতে হবে। সো দেখো এখানে আমার ক্যামেরা লাগানো ডান, অ্যান্ড আমি এটা দিয়ে ব্লগ করব। সো মোটামুটি গাইস আমি হাটে যাওয়ার জন্য রেডি, চলে যাচ্ছি গাইস হাটে। দোয়া করে যাতে আমরা গরুটা সুন্দর দামে পাই, ওকে? হ্যাঁ দোয়া করবো, যাও তুমি আমার সাথে কথা বলবো না। কেন? এই যে আমি রাগ করছি না, তুমি আমাকে হাটে নিয়ে যেতেছো না। সমস্যা নাই, তুমি যখন গরুটা দেখবা তোমার এই রাগ চলে যাবে, আমি জানি। আমি জীবনও হাটে যাই না, আজকে যেতে চাইছি আমাকে নিল না না, বাসায় থাকো, বাসায় থাকো, বুঝছো? বাসায় থাকো। গাইস আরেকজন দেখেন জুতা নিয়ে দাঁড়ায় আছে। যাবো না আমি? কই যাবা? চলো। নো ওয়ে, আরে না, যাবোই। ইউ কান্ট আরে যাবো। গো ইওর রুম, না। গেট লস, যাও বাসায় যাও, যাও এখানেই থাকো। গাইস গার্লস টিমকে হাটে নিয়ে যাবেই না, আমি নিজেকে নিজে নিয়ে হাটে গিয়ে টেনশনে থাকি। কি ভাই তোমরা এখনো কেউ রেডি হও নাই? হোয়াট ইজ দিস? গাইস দেখো কি অবস্থা। আরে আমি হাটে যাব, বিয়ে করতে যাব নাকি যে রেডি হইতে হবে আমার? হাটে যাবি জুতা পরবি না, আমরা খালি পায়ে যাবি? জুতো তো নিচে থেকে পরবো, প্যান্ট শার্ট তো পরছি, আর কি লাগে? আর আরেকটা দেখ, আরেকটা দেখ কি করতেছে। এই পট মার রে মার। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? যাবি না হাটে? আই গো হাটে সো এই, হোয়াট? ওর হাটে যাওয়া লাগবে না। জয় ও বাদ, আমরা দুজন না 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 ওকে হাটে নিবো না। Sorry, sorry. গাইস আমার মুডটা নষ্ট করে দিছো। এই কি করছো তুমি? থাক বাদ দাও, বাদ দাও। থাক বাদ দাও। আচ্ছা ঠিক আছে, বাদই দিলাম। তো গাইস এখন আমরা বয়েজ টিম হাটে যাচ্ছি। আমি তো গাইস অনেক 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 বেশি এক্সাইটেড। সো চলো এখন আমরা হাটের উদ্দেশ্যে রওনা হই। কি মামা, ক্যাপ পরে আবার ক্যাপ খুলে ফেললা? আরে আমি তো ভুলে গেছিলাম যে আমি হাটে যাব বাইক দিয়ে, এর জন্য তো এখন হেলমেট আর ক্যাপ তো একসাথে পরা যাবে না। সো এখন হেলমেট পরে যাচ্ছি, দেন ওইখানে গিয়ে হেলমেটটা খুলে আবার ক্যাপ পরে ফেলবো। গাইজ আমি বড় লোক দেখি নাই, জয়কে দেখছি যে কিনা 20,000 টাকার জুতা পরে হাটে যাচ্ছে। আর এখন তো হাট ক্লিন, এর জন্য এটা পরছি। হাত কখনো ক্লিন থাকে? এখন ক্লিন আছে, নাইলে যদি সমস্যা থাকে তার জীবনে জুতা পরবো আমি। এই দেখ জীবনের জুতা দেখ, জীবন জুতাটা দেখো। এই দেখো গাইজ কি লেডিস জুতা। আরে মেয়েদের জুতা পড়তেছে যাতে গাইজ জীবন এতক্ষণ এই জুতা পরেছিল, এখন এইটা বাদ দিয়ে লেডিস জুতা পরতেছে, পাগল ছেলে। আরে মেয়েদের জুতা নিয়ে যেতেছি, মেয়েদের জুতা গোবর পড়বে, আমার জুতা বাচ্চা গেছে। হেই, নে, জুতা পর, পর। আমি এটাই পরবো। তুই এটা পরে যাবি? তুই যদি এটা পরে যাস তাহলে তুই যা বলবি আমি তোকে তাই দিব। সত্যি? এই দেখো গাইস খুলে ফেলছে, পাগল একটা। গাইস আমরা তিনজনে রেডি, বাট আমার মাথায় হেলমেট আছে, ওদের দুজনের মাথায় হেলমেট কোথায়? আমারটা তো বাইকের উপর। আমারটাও বাইকের উপরই। আচ্ছা চলো চলো গাইস, এখন চলো বাইক নিয়ে তাড়াতাড়ি হাটের উদ্দেশ্যে রওনা হই। মামা তুমি বাইক নিলা তো, বাইক চালাতে পারবা তো? বাইক আমি কেন চালাইতে পারবো না ভাই? বাইক আমি আমার ইশারায় নাচাইতে পারি। এতদিন পর বাইক ধরছো তাই বললাম। ভাই এতদিন পর 50 বছর পর ধরে কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি ওঠ। কি তোমার সাথে আমি উঠবো? তাহলে কে উঠবে? জায়গায় তুমি চালাও, আমি তোমার সাথে উঠবো, আমার সাথে উঠবো না। ও অত বড় খারাপ, ও ভয় লাগতেছে আমার। কিসের ভয় ওর? আমার সাথে নাকি উঠতে ভয় পায়, মেজাজটা খারাপ হইতেছে। এই তুই কি ভুলে গেছিস আমি কি? হ্যাঁ। ও নাকি ভুলে গেছে আমি প্রো রাইডার। কি রাইডার? প্রো রাইডার, প্রো রাইডার। প্রো রাইডারের অপোজিটটা তুমি। আমি নাকি তোকে মারবো। গাইস চলে আসছি হাটে, এখন তাড়াতাড়ি করে গরু দেখা শুরু করবো। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, কারণ হাটে অলরেডি গাইজ অনেক গরু চলে আসছে। সো চলো যে দেখি আজকে গরুর দাম কেমন। গাইজ এই গরুটা আমার পছন্দ হয়েছে, সো দেখি এটার দাম কত। দেখো গরুটা অনেক সুন্দর, রেড কালারের মধ্যে। কত হলে দিবেন বলেন? 2,20,000। আমরা 1,60,000 বলছি, তাও দিবে না। সো দেখি আরো কিছু দেখি। গাইজ এই পাশে একটা লাল কালার পাইছি, এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সো দেখি এটা কত চাই। এটা অনেক সুন্দর গাইজ। কত এটা? 5.5। 3 দিব। 3 তো খারাপ বলি নেই, এটা 3 বলছি, তারপরে ওরা এগ্রি করে না। সো লেটস সি, আরো দেখি। 3,80,000। গাইস এবার গরুর যেই দাম, আমার মনে হচ্ছে এরকম ছোট একটা গরু নিয়ে যেতে হবে। জীবন কি বলিস? কেন এটা কেন নিবা? এটাই নিতে হবে। না কেন, বড় গরু নিবো। বড় গরু 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ। এটা তুমি জানো, আমি বড় গরু লাগবে। এরকম ছোট একটা গরু নিতে হবে গাইস। কমাইটা আমায় বলেন যাতে নিতে পারি। 2 উপরে যা লাগবে। 250, 170 নেন। গাইস গরুর ব্যাপারীরা গরুর দাম এত পরিমাণে উল্টাপাল্টা যাচ্ছে, যেই গরু নর্মালি আমরা 2 লাখ টাকা দিয়ে কিনি সেই গরুর দাম চাচ্ছে ওরা 5 লাখ, 6 লাখ। মানে কি বলবো, হয়তো এখনো গাইস গরু সেই পরিমাণের আসে নাই, এই কারণে ওরা উল্টাপাল্টা দাম চাচ্ছে। সো আমি আরেকটু দেখি, তারপর বুঝবো যে আজকে কি আসলে গরু নিতে পারবো কি পারবো না। কারণ ঠকে গরু কেনা যাবে না, বুঝে শুনে গরু কিনতে হবে। গাইস হাটে আসছিলাম, জাস্ট আমার পিছনে দেখেন পুরা ঘেরা হয়ে গেছে, অনেক অনেক পরিমাণের মানুষ, সবাই আমার সাথে সাথে হাঁটতেছে। গাইস এখন চলে যাচ্ছি, যাওয়ার আগে সবাইকে এখন বাই বাই বলে দিব। বাই বাই।
বাই বাই, হ্যান্ডশেক করে সবার সাথে চলো চলো চলো, একজন একজন করে। ভাই তোমার অনেক বড় ফ্যান ভাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ। গাইস, কষ্টের কথা কি আর বলবো, এত শখ করে গেছিলাম হাটে গরু কিনতে, কিন্তু যে দেখি গরুর পুরাই উল্টা পাল্টা দাম গাইস। যেহেতু গাইস এখনো ঢাকায় সব গরু ঢুকে নাই, তাই গরুর ব্যাপারীরা গরুর দাম অনেক বেশি চাচ্ছে। সো এখন গরু কিনাটা টোটালি বোকামি। সো আমরা ভাবতেছি আমরা আমাদের গরুটা আরো 2-3 দিন পর কিনবো, যখন দামটা নর্মাল হবে। গাইস, দেখতেই পাচ্ছেন হাটে হাঁটতে হাঁটতে বয়েজ টিমের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো জয়, তুমি কি বলতে চাও? মাম্মা প্লিজ আমাকে আর হাঁটতে নিও না, আমার পা ব্যথা করতেছে অনেক বেশি। জীবন, তুমি কি বলতে চাও? দোষ তোমার জন্য আমাদের এত হাঁটতে হয়েছে। আমি আগেই বলছিলাম চলো প্রথম দিন আমরা ছাগল কিনি, আমার কথা শুনো নাই। ছাগলও তো আসে নাই, ছাগলও তো আসে নাই, কিন্তু দোষ কি? তোমার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আমি আর যাবো না তোমার সাথে হাঁটে। গাইজ, আই হ্যাভ এ প্ল্যান। এই আমি একটা প্ল্যান পাইছি। কি প্ল্যান? কি প্ল্যান? চলো আমরা এখন মেয়েদের সাথে প্র্যাঙ্ক করি। কি প্ল্যান? প্র্যাঙ্কটা হচ্ছে আমরা মেয়েদের গিয়ে বলবো যে আমরা গরু কিনে নিয়ে আসছি। সত্যি? সত্যি, পরে ওদের নিচে নিয়ে দেখাবো যে গরু তো আসেই নাই। চলো চলো চল চল, এই প্র্যাঙ্কটা করি। সো গাইজ, এখন চলো ফার্স্টে গিয়ে ওদের বলি যে আমরা গরু কিনে নিয়ে আসছি। গাইজ দেখো, এটা কে চলে আসছে? শিরো, আমরা গরু আনছি। শিরো, গরু দেখবা? গরু, এই দেখো গাইজ, শিরো গরু দেখার জন্য এক্সাইটেড হয়ে গিয়েছে। এই গরু কিনে নিয়ে আসছি, তাড়াতাড়ি আসো। বুঝলাম না তুমি এখনো বসে আছো কেন? সিরিয়াসলি গরু নিয়ে আসছো? হ্যাঁ, লাল কালারের গরু নিয়ে আসছি। কিন্তু পিঙ্ক কালারের গরু কেন আনো নাই? পিঙ্ক কালারের গরু হয় পাগল মেয়ে একটা। তো কেন হবে না? এই যে দেখো, পিঙ্ক কালারের ল্যাপটপও হয়, পিঙ্ক কালারের গরু কেন হবে না? তাড়াতাড়ি, তুমি কি গরু দেখতে চাও? হ্যাঁ চলো তাড়াতাড়ি যাই। গাইস, তোমাদের দেখাই অন্তরা রুমের কি অবস্থা করে রাখছো। ও মাই গড, এগুলো তুমি কি করে রাখছো? রুমের কি হাল? বিদেশ থেকে আসছি তো রুম গুছাইতে হবে না? ছি 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 ছি। আজকে কয় তারিখ বলো? কয় তারিখ? আজকে 21 তারিখ। তুমি বিদেশ থেকে আসছো 2 তারিখ, আরো 20 দিন আগে আসছে, এখনো রুমের এই অবস্থা কেন? আমি অসুস্থ ছিলামই 10 ছি দিন। ছি ছি ঠিক ছি আছে? ছি ছি। মেকআপ তো ঠিকই করতে পারো। চলো চলো গরু দেখতে ছি যাবো। ছি 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 ছি। গরু- আপনারা দেখেন বন্ধুরা, অন্তরা কত নোংরা। ছি ইউ। তুমি নোংরা, রাকিব কোনো হেল্প করে না আমাকে। ছি গাইস, এই রুমে ব্যাড স্মেল। আমি তো আসবো না, তুমি থাকো এখানে। ওকে তুমি আইসো। কোন পাগল ছাগল থাকে এই নোংরার ভিতর ভাই? তুমি থাকো, তুমি এক ছি নম্বরে পাগল। ছি 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 ছি। আমার মাথা ঘুরাই গেল, তুমি এটা কিভাবে করলা? ছি 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 আমি একা একা রুম গুছাইতেছিলাম, তুমি তো একটু হেল্পও করো নাই আমাকে। ছি 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 ছি। কথা বললো না তুমি আর। চলো চলো এখন আমরা তাড়াতাড়ি গরু দেখতে যাই, আসো। গাইস, এখন ঋতুকে ডাক দিব। ঋতু কোথায়? আরেকজন দেখেন সারা দিন এরকম বেডে শুয়ে শুয়ে খালি মোবাইল টিপে। তুমি আমার সাথে কথা বলবা না। তুমি সেই সকালবেলা আমার সাথে কি করছো? ধোকাবাজি করছো, আবার উপর দিয়ে আসছো। যাও আমার রুম থেকে বের হও। গরু দেখবে না? গরু নিয়ে আসছি। তুমি গরু নিয়ে আসো না, গরু নিয়ে আসলে তুমি গরুটা উপরে নিয়ে আসতে। আমি হাই জানি। পাগল, গরু গ্যারেজে। সত্যি কথা? সত্যি। না আমি- বুঝলাম না বোন, তোর এই সাইডে একটা লাগেজ, ওই সাইডে একটা লাগেজ। তুই বিদেশ থেকে কবে আসছো? আর এগুলো আমার বিদেশের, মানে আমি আবার সামনে যাবো না, ঈদের পর আমি আবার ঘুরতে যাচ্ছি, তুমি জানো না? ও মাই গড। আচ্ছা চলো তাড়াতাড়ি গরু দেখবে না, আসো। সত্যি কি আনছো নাকি মজা করতেছো? তোমার সামনে আমি হাটে গেলাম, গরু কিনে নিয়ে আসলাম, তুমি বল আমি নাকি মজা করতেছি? হাটে তো সবাই যায়, বাট অনেকে ঘুরে চলে আসে দামের কারণে। না না, দাম, গরুর দাম পারফেক্ট দামি গরু পাইছি। কত দিয়ে কিনছি গরু? গেস করো, দাম গেস করো, প্রাইস গেস করো, প্রাইস। আগেরবার কত দিয়ে কিনছিলাম? 7 লাখ না 6 লাখ? 4 লাখ কত জানি। আচ্ছা যাই হোক, এবার মনে হয় 7 লাখ। তাহলে না, 7 লাখ না, এবার আমরা 8 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কি? 8 লাখ। আসো আসো ভাই, বুঝলাম না, এতক্ষণ তুমি বেডরুমে ঘুমাচ্ছিলে, এখন দেখি লিভিং রুমে এসে ঘুমাচ্ছ। আমি কখন ঘুমাইতেছিলাম? আমি কাজ করতেছিলাম, আমি টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে। আমি অলস দেখি নাই, তোমাকে দেখছি। আমিও তোমাকে দেখছি। এই গরু দেখবা না? বসে আছো কেন? চলো। চলো, আমি তো তোমার জন্য ওয়েট করতেছি, তুমিই তো দেরি করতেছো। চলো। গেস করো তো আজকে আমরা কত টাকা দিয়ে গরু নিয়ে আসছি? গরু 20 লাখ। এই পাগল, 20 লাখ টাকার গরু হয়? দুইটা তুমি বলছো নেবে, দুইটা গরু কিনবা তো 20 লাখ টাকা। ইনশাআল্লাহ ভবিষ্যতে 20 লাখ টাকা দিয়ে কিনবো, এখন এত টাকা হয়নি আমার। আহারে, তাড়াতাড়ি আসো। গাইস, তোমরা দুজন গেস করো তো আমাদের গরু কি কালারের? পিঙ্ক কালারের। কালো কালারের? হয় না, আমাদের গরু লাল কালারের। লাল? ইয়েস, লাল। চলো আসো দেখাবো। পিঙ্ক কালারের গরু কেন আনো নাই তুমি? গাইস, ওরা গরু দেখে আজকে পাগল হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। কি বলো? কোথায়? তাড়াতাড়ি চলো। চলো চলো, গ্যারেজে রাখছি গরু। এই wait, তুমি কি আমার পাগলা গরু নিয়ে আসছো নাকি? পাগলা গরু না, অনেক বড় গরু নিয়ে আসছি। চলো, চলো 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 চলো। কই? এই দেখো গরু, দেখছো কত দামি গরু নিয়ে আসছি। এই মার্সিডিজকে তুমি গরু বলতেছো? এই, এটা তো আমার জন্য লাভ পাগলা গরু। ওর মাথায় মনে হয় সমস্যা হয়েছে, আমি জানতাম ওর গরু কিনতে পারবে না। কেন পারবো না? তোর মাথায় সমস্যা হয়েছে। সমস্যা তুমি মার্কেটে গরু বলো। এটাই তো। আরে প্র্যাঙ্ক
করছি, প্র্যাঙ্ক করছো না? শোনো তোমরা গরু কিনতেও পারবে না, আমাদেরকে নিয়ে যাও না, গরু দিবা কিভাবে? কি বলে পাগল মেয়েরা? ঋতু, প্র্যাঙ্কটা কেমন লাগলো? আমি জানতাম তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতেছো, হয়তো তাড়াতাড়ি গরু কিনা কখনোই সম্ভব না। বাট আমি এত তাড়াতাড়ি তোমাকে একদিন কিনে দেখাবো। কিনে দেখাবা? এখনই কিনে দেখাও, আজকেই দেখাও। আজকে গরুর দাম অনেক উল্টা পাল্টা, তুই একদম পাগলের মতো করতেছিস কেন? তুমি মিথ্যা কথা কেন বলছো? এক তো আমাদেরকে নিয়ে জানে, আমার উপর তুমি বড় বড় মিথ্যা কথা বলতেছো। আরে প্র্যাঙ্ক বুঝো না, খেত মেয়ে প্র্যাঙ্ক করছি। তুমি খ্যাত। তোমার কেমন লাগলো প্র্যাঙ্ক বলো তো? আমার অনেক মেজাজ খারাপ হচ্ছে, যাও এত এক্সাইটেড হয়ে গরু দেখতে আসছে আর গরুই দেখতে পারলাম না। আরে গরু নিয়ে আসবো, আজকে গরুর অনেক উল্টা পাল্টা দাম, এই জন্য আজকে আনি নাই। আরো বেশি মেজাজ খারাপ হচ্ছে কারণ তুমি মার্সিডিজকে গরু বলছো। হয়তো মজা করছি, মজা বুঝো না? না আমার মজা পছন্দ না, কারণ মার্সিডিজ আমার অনেক পছন্দের। গাইস আমার মনটা ভীষণ খারাপ, আজকে হাটে এত হাঁটলাম একটা গরু পাইলাম না। এখন আমার মন ভালো করার জন্য আমার বন্ধুকে আনতে হবে। মামা মামা, হ্যাঁ তোমায় ডাকতেছি না? বলো। আমার মন খারাপ। তোর মন খারাপ, আমারও তো মন খারাপ, গরু পাই না। চলো একটা সলিউশন আছে তো। কি সলিউশন? চলো আমরা আমার বন্ধুকে নিয়ে আসি। গাইস এত তাড়াতাড়ি কেউ ছাগল কিনে বলেন? এই জয় বল। কি ছাগল দিয়ে কি করবি? ছাগল কি স্টেক বানায় খাইতে পারবি? পারবি না। ছাগল কি? আগে আমরা গরু কিনবো, তারপর ছাগল কিনবো। না আজকে গরু কিনতে পারো না, আজকে একটা ছাগল কিনি। এত আগে ছাগল কিনবি? না ছাগল কিনতে হবে, আমার ছাগল আচ্ছা ছাগল যে কিনবো, ছাগল দেখে রাখবে কে? আমি তুই দেখে রাখবি? হ্যাঁ, কি তুই দেখে রাখবি? তাইলে দরকার নাই। আমি রাখবো আমি রাখবো। Sure? হ্যাঁ প্লিজ আন্না তো, প্লিজ প্লিজ প্লিজ। জয় ছাগল কে এত তাড়াতাড়ি কেনা ঠিক হবে? আমার তো মন চাইতেছে এই তুমি জয় ভাইয়ের কথা শোনো কেন? আচ্ছা যা, তাহলে ঋতু আর তোর মামিরে জিজ্ঞাসা কর, ওরা যদি হ্যাঁ বলে তাহলে কিনে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন চল জিজ্ঞাসা করতেছি। চল 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 গাইস, এখন আমরা ঋতু আর অন্তরার কাছে যাব, ওরা যদি জাস্ট হ্যাঁ বলে তাহলে আজকেই আমি জীবনকে ছাগল কিনে দিব। প্রমিস? হ্যাঁ প্রমিস। আচ্ছা চলো। চলো। ঋতু খালামণি, আমরা কি কিনবো, গরু নাকি ছাগল? আল্লাহ, তুই ওকে ঋতু খালামণি বলতেছস? প্লিজ বলো আমরা ছাগল কিনবো প্লিজ। গাইস দেখো, ছুটকিকে এসে জিজ্ঞাসা করতেছে, ছুটকিকে না ঋতুকে জিজ্ঞাসা করো। যাও বলছে ছাগল কিনতে। যাও যাও, ঋতুকে জিজ্ঞাসা করো। ঋতু খালামণি কি? মামাকে বলো না আজকে আমাকে একটা ছাগল কিনে দিতে। ছাগল কেন কিনবে? গরু কিনবে কেউ। এই এত আগে কেউ ছাগল কিনে ঋতু বলতো? না ছাগল কেন কিনবো, গরু কিনবো আগে। হবে না, তোমরা কি গরু কিনতে পারছো আজকে? তাহলে গরুর দাম অনেক বেশি তাই কিনতে পারি নাই। ছাগলের দাম কম, মানে আমার বন্ধুর দাম কম, আমরা আগে আমার বন্ধুকে আনবো। না না না, আগে আমরা গরুই কিনবো। না খালামণি প্লিজ এরকম করো না, প্লিজ 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 আচ্ছা যেহেতু এখন গরুর দাম একটু বেশি, তুমি চাইলে ওকে ছাগল কিনে দিতেই পারো। তুমি কি হ্যাঁ বলতেছো নাকি না বলতেছো সেটা বলো। বলতেছি হ্যাঁ, যেহেতু ওর ইচ্ছা। ওকে ওকে, এখন আরেকজনকে জিজ্ঞাসা করবো। মামিকে জিজ্ঞাসা করবো। গাইস ঋতু থেকে তো হ্যাঁ পেয়েই গেলাম, এখন দেখি অন্তরা কি বলে। তুই দাঁড়া, আমি যাই না। কেন কেন এই দাঁড়াও না, তুমি চিটিং করতেছো কেন? কি চিটিং ভাই? আগে আমি যাই না, তুই আসবি। জিজ্ঞাসা করবো আমি, তুমি কেন যাচ্ছ আগে? আরে আগে যাই দেখি অন্তরা রেডি কেন, একটা প্রাইভেসির ব্যাপার আছে না। না না দাঁড়া তুই। তুমি আগে যাও। গাইস আগে আমি যাবো। এই না 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 এই দাঁড়া। না শুনো, এখন আমি জীবনকে নিয়ে আসবো, জীবন ছাগল কেনার কথা বললে তুমি বলবা না, ওকে? জাস্ট না বলবা, জাস্ট না বলবা, কেন? জাস্ট না বলবা। চলে আসো জীবন। এটা হবে না, তুমি চিটিং করছো। না না, কোনো চিটিং করি নাই। না তুমি মামি সত্যি কোনো চিটিং করি নাই। বলছো মামি। না না না, কিচ্ছু বলিনি। তুমি দেখো, জিজ্ঞাসা করো। মামি তুমি কত ভালো না? তা আমি ভালো, এটা সবাই জানে। হ্যাঁ মামি, আমি বলতেছিলাম কি আজকে তো আমরা হাটে গেছি, হ্যাঁ। আমরা গরুও পাইনি, তাই মামাকে বলতেছি চলো মামা আমরা একটা ছাগল কিনি। না না না, আমরা গরুই কিনবো, ছাগল কিনবো কেন? সেটাই তো, ছাগল পেলে জীবন যে পাগলামি করে, ছাগল দরকার নাই। আবার আসলে ছাগল আবার ম্যাঁ ম্যাঁ করে, যে ও ছাগলের সাথে থাকতে থাকতে ও ম্যাঁ ম্যাঁ শুরু করে দিবে। না 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 ছাগল কিনবো। তাহলে এখন তুমি কি বলতে চাও, ইয়েস আর নো? না না না, ছাগল দরকার তাহলে তুই আর নেই। ছাগল পাবি না, পাবি না, পাবি না, পাবি না। শোনো, আমরা ছাগলের জায়গায় দুইটা গরু কিনি। না না আগে ছাগল আগে ছাগল আগে ছাগল, গরুর দাম অনেক বেশি, আগে আমরা ছাগল কিনি। গাইস অন্তরা নো বলে দিয়েছে, তার মানে জীবন ছাগল পাচ্ছে না। না না, কে বলছে আমি নো বলছি? তুমি তো মাত্রই নো বললা। জীবনকে একটা ছাগল কিনে দাও, ও তো ছাগলের বন্ধু, ওকে বানায়। ও ছাগলের পছন্দ করে, তো ওকে কিনে দাও, ছোট মানুষ না। এই জয়, ঘুম বাদ দে, এখানে গ্যাঞ্জাম চলতেছে, তুই ঘুমাইতেছস। কিসের গেঞ্জাম? ছাগল কেনা নিয়ে গ্যাঞ্জাম। কে ছাগল কিনবে? জীবন ছাগল কিনতে যাই 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 যাই, ছাগল পাগল। কিন্তু সমস্যা কি? মামা প্লিজ ওরে কিনতে দিও না ছাগল। ছাগল কিনে কি করবা? ছাগলটা কি করবো মানে? তুমি আমার বন্ধুকে কি করতেছো, এগুলো কি বলতেছো? মামা প্লিজ গরু কিনো, ছাগল বাদ দাও। গরু তো কিনবই, ওই যে ছাগলের জন্য কানাকাটি ভাই, তোমরা করতেছে। কি গরু পাইছো? আজকে গেছো, পাইছো কিছু? আবার যাবো না, পরে যাবো না। 2 ঘন্টা হাঁটছি আমরা, কিছুই পাই নাই। না আমি না না, ছাগল দেওয়া যাবে না, ক্যান্সেল। না কেন কেন জয়রা বললে হবে? আমাকে 2 জন ভোট দিয়ে দিছে, হবে না হবে না, কিনতেই হবে। গাইস আমিও নো, জয়ও নো, তার মানে জীবনের আজকে ছাগল হবে না, ক্যান্সেল। না 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 না
হবে না হবে না, নাটক নাটক করতেছে। দিও না মামা, দিও না। আরে প্রতি বছরই তো ছাগল কিনে দেয়, এবছর দিব না। না এবছর কোনো ছাগল হবে না গাই, হবে না তো হবেই না। এই শুন শুন শুন, তোর জন্য একটা ধামাকা অফার আছে। কি কি? তুই যদি সত্যি কানতে পারস তাহলে তো ছাগলকে দিব, প্রমিস। সত্যি কানতে পারলে ছাগল দিবা? হ্যাঁ, তোর চোখ দিয়ে পানি পড়তে হবে, এইভাবে কানলে হবে না। না এটা কি? এই যে গাইস, জীবন এখন কান্না করার ট্রাই করতেছে। কিরে এমনে কে কান্দে? এই হাই আই হাই, কিরে কান্না আসতেছে? এই জয়, ও কান থেকে রবট হয়ে গেছে দেখ। ও চোখ দিয়ে পানি বের করতেছে মামা। কই বেরোচ্ছে না তো, তোর চোখ দিয়ে যদি পানি বের হয় তোকে প্রমিস আমি ছাগল কিনে দিব। গাইস দেখেন, কান্না করার নিনজা টেকনিক, চোখের পলক ফলাইতেছে আর চোখের ভিতর পানি জমায় তারপর কান্না করবে। দেখি গাইস ও সাকসেসফুলি কান্না করতে পারে কিনা। কান্না করতে পারলে তোকে ছাগল কিনে দিব আজকে। দাঁড়াও আমি কান্না করবো। গাইস দেখো, জীবন ফেক কান্না করার জন্য কত বেশি স্ট্রাগল করতেছে, তাও আবার ছাগল কেনার জন্য। আর 1 মিনিট দাও। কই বেরোচ্ছে না তো পানি। এই বেরোইছে বেরোইছে বেরোইছে, হইছে। ছাগল পাবো, গাইস যেহেতু জীবনে এত পরিমাণে কষ্ট করেছে, সো জীবনের জন্য তো আজকে ছাগল কেনাই যায়, তাই না? হ্যাঁ। এখন বলো তোমার কি কালারের ছাগল লাগবে? আমার লাগবে লাল কালার। লাল কালারের? হ্যাঁ। গাইস আমরা জীবনকে এখন লাল কালারের একটা ছাগল কিনে দিব, আর এই ছাগলটা কিনতে যাবে ওয়ান এন্ড অনলি জাহিদ হাসান জয়। ক্ল্যাপ দাও ক্ল্যাপ দাও ক্ল্যাপ দাও। আমার ছাগল ভালো লাগে না, আমি কেন আনতে যাবো? ভাই ভালো লাগে নাকি ভাই? ছোট ভাইয়ের জন্য তো আনতে হবেই। না আমি করবো না। কি বলে আনবে না নাকি? কে আমি জানি না, তো তুমি আনবা না, জয় আর মাম জানি না, আমি কাঁদছি না। জয় প্লিজ নিয়ে আসো, তুমি না ভালো ছেলে। আমি খারাপ, প্রচুর খারাপ। না গাইস, বুঝতে পারো না, আমাকে ছাগল আনতে পাঠায় দাও। আচ্ছা ওয়েট তুই যদি ছাগল আনতে পারো তোকে বিয়ে দিয়ে দিব, প্রমিস। আল্লাহর কসম। শিওর প্রমিস দাও। প্রমিস প্রমিস। গাইস প্রমিস দিলাম, জয় যদি ছাগল নিয়ে আসতে পারে তাহলে জয়কে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আমি যাইতেছি এখন। টাকা নিয়ে যা। ও টাকা দাও। টাকা নিয়ে আসতেছি। জয় এই নাও মানি ব্যাগ। মানে কিন্তু মাত্র 1000 টাকা দিয়ে কি ছাগল কিনবো? এই পাগল, 1000 টাকা কি? এখানে কার্ড আছে না, কার্ড দিয়ে টাকা উঠে যখন ছাগল নিয়ে আসবি। মাথায় কি প্রতিদিন আমার বিয়ে করতে চায়? হ্যাঁ তো বিয়ে করতে যা। এই ছাগল আনবো না আমি কিন্তু তাহলে। ছাগল আনবো না। যাও। ভালো ছাগল নিয়ে আসবি, নাহলে খবর আছে। ভালো ছাগলই নিয়ে আসো। ওকে যা। খুশি তুই এখন? অনেক খুশি। গাইজ আমি এখানে জীবনের বন্ধুকে নিয়ে অটোতে উঠে গেছি, দেখতে পারতেছে এখানে জীবনের বন্ধু অনেক নড়াচড়া করতেছে, ওর রাস্তা দেখতে ভালো লাগতেছে, ওর এনজয় করতেছে রাস্তা। গাইস দেখো, শিরো অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে কারণ আজকে আসতেছে আমাদের বাসায় কোরবানির পশু। গরু না আসুক, ছাগল তো আসতেছে গাইস, আর গরু ছাগল আসলে শিরো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তাই না শিরোর অনেক বেশি ভালো লাগে গাইস। গাইস ফাইনালি চলে এসেছি ছাগল নিয়ে বাসায়। ও এত হাঁটাহাঁটি করে, এত চঞ্চল, ওকে আগে বেঁধে নেই, নাহলে দেখো ভাগছে। ও এখানে আসো। ও খুবই ভদ্র জীবনের বন্ধুটা হয়েছে। এখন মামাকে একটা কল দিই, দেখি মামারা কোথায় আছে। মামা ছাগল নিয়ে আসছি, তাড়াতাড়ি নিচে নামো, তাড়াতাড়ি আসো। বন্ধু আমার বন্ধু আসছে। গাইস ছাগল চলে আসছে, ওয়াও। দাও। গাইস দেখো, ছাগলকে দেখে শিরো পাগল হয়ে গেছে, শিরো ধরবে, কান্না করতেছে দেখো। না আমরা ছাগলকে দাঁড়াও ধরেছো? গাইস দেখো, শিরোর সাথে ছাগলের দেখা হয়ে গেল। গাইস দেখো, ছাগল পটি করে কি করে ফেলছে। কি জয়? এটা জীবনকে দিয়ে পরিষ্কার করো। এই, এটা কার দায়িত্ব ছিল? তোর দায়িত্ব ছিল, তুই বলছিলি তুই ক্লিন করবি। কি বললে হবে না? পরিষ্কার করবি কিন্তু। ছাগলের যত হাগামুত আছে সব তুই পরিষ্কার করবি। হ্যাঁ তুই ওর কি পরিষ্কার করবো? যত হাগামুত আছে সব তুই পরিষ্কার করবি। না মামা মজা করো না, আমি মারবো না। গাইস জীবনের জন্য বেলচা আর ঝাড়ু নিয়ে আসছি, এখনো এই ছাগলের পটি ক্লিন করবে। এই মারামারি বাদ দিয়ে ক্লিন কর নে। দাঁড়াও আমি একটা কথা বলি। কি বল? ছাগল তো আর আমি আনি নাই, কে আনছে? জয় ভাই আনছে। জয়? আমি ছাগলটা রিটার্ন দিয়ে আসি। হ্যাঁ ছাগল রিটার্ন দিয়ে আসবো। আচ্ছা আমি করে দিচ্ছি, তো রাগ হচ্ছে কেন? তাড়াতাড়ি করো। গাইস দেখো কি নাটক করতেছে, নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি ক্লিন করো। করো জীবন, এগুলো কি জানো? এগুলো হচ্ছে ড্রিঙ্কস এর বাবেল। দেখ বাবেলের মতো লাগছে না? কি বলতাছো? তাড়াতাড়ি ক্লিন কর। গাইস আমার বন্ধুর পটি ক্লিন করাটা এখন থেকে প্রতিদিনই তোমার এই কাজ করতে হবে, পটি দেন সুসু সব ক্লিন করবা। প্রতিদিন না, ফার্স্ট ডে তো এর জন্য আমি করছি, পরের বার থেকে তুমি করবে। মাইর খাবি তুই। কেন আমি করব? তুই মাইর খাবি। আমি কিছু করতে পারবো না, আমি আজকেই করছি, শেষ আজকে। গাইস দেখছেন জীবন কি পরিমাণের বাটপার। ছাগল কেনার আগে বললো যে সবকিছু ও ক্লিন করবে, এখন কিনে নিয়ে আসছে, এখন বলে আমাকে ক্লিন করতে। এটাই গাইস লাস্ট, ওকে আমি এরপর আর কখনোই ছাগল কিনে দিব না। কেন? এটা কি হয়েছে? ছাগল কিনে দিলে কি হয়? আর দিব না, এটাই তো লাস্ট। না
গাইজ এত কষ্ট করে আমি এত সুন্দর একটা ছাগল কিনে নিয়ে আসলাম, ওরা আমাকে কিছুই জিজ্ঞাসা করতেছে না ছাগলের ব্যাপারে, যে কত নিছে, কেমন হয়েছে, কিছুই বলতেছে না। এটা কেমন না বিষয়টা? Guys, ছাগল এখানে মইজা দিছে। বাপ করবি এদিকে এদিকে এদিকে। আমি করতেছি না। জয় কি ভাই? ওরা তো পরিষ্কার করো। আল্লাহ গাইস দেখো ছাগল কি করছে। গাইস এটা এখন কে ক্লিন করবে বলেন তো? ওয়ান এন্ড অনলি জীবন। আমি কি বলছিলাম কিছু আগে? আমি কি বলছিলাম? তোর ক্লিন করতে হবে। না, না, বাই দ্য ওয়ে গাইস, জয় কিন্তু অনেক ভালো একটা ছাগল আনছে। ছাগলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো জয় এটার প্রাইস কত নিছে? গেস করো এটার প্রাইস। গাইস এটার প্রাইস কত হতে পারে? 20,000? না আরো কম। সত্যি? হ্যাঁ তাহলে 15,000? একটু বেশি। আর একটু বেশি, তাহলে 18,000? 15,500। 15,500 দিয়ে নিয়ে আসছো? হ্যাঁ সুন্দর হয়েছে না? গাইস টু বি অনেস্ট অনেক ভালো প্রাইজে নিয়ে আসছে। মাশাআল্লাহ। ভেরি গুড, স্মার্ট বয়। জয় গাইস এখন বড় হয়ে গিয়েছে। এবার আমার বিয়েটা, হ্যাঁ বিয়েটা হ্যাঁ প্রমিস দিছো বাবা। গাইস এখন আমার তাড়াতাড়ি পলাইতে হবে। জয় আমাকে বিয়ের জন্য ধরবে ভাই। তুমি এটা কেন বলছো? পলা 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 পলা। গাইস দেখো না রাকিম ওরা আমার থেকে ভেগে কোথায় লুকাইছে। ও কোথায় লুকাইছে দেখাই যায় না মামাকে। জয় না এই, না 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 না, মুইতে দিবে জয়। না 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 না, 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 না। আগে বল আমাকে বিয়ে দিবা কি নাকি ওকে সুপার উঠাবো? তোকে আমি বিয়ে দিব তো, প্রমিস, গড প্রমিস, তোকে আমি বিয়ে দিব। তখন ভাগ লাগে না। আর এমনি দুষ্টামি করছি, তোকে বিয়ে দিব শিওর শিওর, কিন্তু 35 বছর পর। আগে বিয়ে দিব, আগে বিয়ে দিব। Sure. শিওর শিওর, কিন্তু কথা হলো তুই এখানে নিয়ে আসিস কেন? ও তো হাইকা দেয়, মুইতা দেয়। তাই জীবন পরিষ্কার করবে। জীবন কেন কেন আমি কেন করবো? আরে বের এই, করো। একটা কাজ করি, চল ঋতুকাকে দেখাই নিয়ে আসি, চল। চল চল চল। গাইস গাইস চলো, ছাগল নিয়ে এখন ঋতু রুমে যাই। চল 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 চল। আসো 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 আসো, ছাগল আসো। গাইস আমার তো এখন অনেক বেশি ভয় লাগতেছে, কারণ এখন আমি ছাগল নিয়ে যাচ্ছি ঋতু খালামুনির রুমে। যদি ঋতু খালামুনি আমাকে মাইর দেয়, মার কিনে মাইর খাবি, চল। নানি নানি না লাগবে না, না লাগবে চল, 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 চল। না। গাইস আসো, এখন যাবো, চলো। ঋতু দেখো কি নিয়ে এসছি, দেখো। দেখো ঋতু, ছাগলটা কেমন? সুন্দর সুন্দর না? বসো 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 বসো, সিট ডাউন বেবি। গাইস অনেক সুন্দর লাগতেছে না? দেখেন, ভালো লাগতেছে না তোমার ব্যাপারটা? বন্ধুরে নামো, এখানে ঘুমাবো কিভাবে? ছাগল থাকবে আছে এখানে, ছি 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 জীবন নামো, ছাগল থাকবে। নামো। না 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 গাইস, আজকে ছাগল এখানেই থাকবে ঋতুর সাথে। না, যাও ছাগল যাও। তুমি তো ভোট দিয়েছিলে না? ইয়েস, এর জন্য তোমার রুমে নিয়ে আসছি। আমি ভোট দিছি তাই, আর কেউ ভোট দেয় নাই? না না না, শুধু তুমি ভোট দিছো, আর কেউ ভোট দেয় নাই। আর কেউ দেয় নাই? না গাইস দেখো ছাগলটা কি সুন্দর করে বসে আছে। আর বাই দ্য ওয়ে, তোর এখানে লুকিয়ে আছিস কেন? আমরা ভয় পাই, ও ছাগল ভয় পাস? অনেক পাগল। তুই ছাগল ভয় পাস? তোর পিছে কে দেখি তো। মামা আমি অনেক ভয় পাই। সত্যি? গাইস তাহলে তো পাইছি দুইটা মুরগি, এখন ভয় দেখাবো। গাইস জীবনের প্রথম কাউকে দেখলাম কেউ ছাগল ভয় পায়। এই না না, ছাগল নাও, ছাগল নাও, ছাগল নাও, ছাগল থাকো। ঋতু প্লিজ হেল্প করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও সিট ডাউন। এই ছাগলে তুমি ভোট দাও না, খালি একা আমি ভোট দিছি না। হ্যাঁ। আমি এই ছাগল এখন তোমার রুমে নিয়ে যাবো। না 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 না, আমার রুমে যাবে না। না না না, ঋতু আমার রুমে না। What the hell is this guys? এই আমার রুমে কেন ছাগল নিয়ে আসলা? এই যে উঠাইছো ছাগল। না! আমার মেয়েটা উঠাইছো। এই এখন পাগল নাকি ভাই? ছাগল নেমে যাও, নেমে যাও ছাগল। ছাগলকে নামাও। আল্লাহ, আমার রুমে তখন বসায় রাখছিল, এটা কি করছে? অনেক গন্ধ, ওকে নামাও। গাইস দেখো ছাগলটা কত ভালো, যেখানে যে সেখানে সুন্দর মতো বসে পড়ো। তুমিও তো ভোট দিছিলে ছাগল আনার জন্য। আমি কিন্তু জীবন কাকে মাইর দেবে। ও পটি করে দিবে। জীবন পটি করে দিবে সত্যি? ভালো আছে। না না না, সরা না না। সরা সরা, উঠাও উঠাও। ও যাবে না। ছাগল যেতে চাচ্ছে না গাইস, দেখো ধরো, এর ব্যথা পাবে। গাইস ছাগলের আমাদের বেডটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা অনেক বেশি সফট, তাই না ছাগল? বলো আই লাভ ইট, বলো ছাগল। এই বেয়াদব কান খাস কেন? ও মুইতে দিলে ঘুমাবো কিভাবে? নামাও। এই ছাগল দেখো কি খায় ব্যাগ থেকে। আমার ব্যাগের টাকা খাইতেছে। আই না, আই দিব, আই জয় নামাও তো। জয় জয় নালে কিন্তু তোমাকে বিয়ে দেব না।
তাড়াতাড়ি নামো, হেল্প করো। ঘুমাইতে দাও। গাইস দেখো, ছাগল কোনো মতেই যাবে না, শুয়ে পড়তেছে এখানে। গাইস দেখো ছাগলটা কিভাবে মামির দিকে তাকিয়ে আছে, মনে হইতাছে ছাগলটা মামিকে অনেক বেশি পছন্দ করছে। মামি জীবন আমার হাতে মায়ের খাবে, আর নেক্সট টাইম আমি জীবনও বলবো না ছাগল আনতে। মামি ওকে বের করবা তুমি রুম থেকে। তুমি কি যাবা না? রেখে আমি কালকেই ছাগলকে বিক্রি করে দিবা। আমি না, নিজে না। বিক্রি করে দিয়ে আসবো। দেখো আমার হাতে কি পচে স্মেল হয়ে গিয়েছে। খাওয়াই দাও, তোমার হাতটা খাওয়াই দাও ওকে। হ্যাঁ, আমার রুমে যদি এখনো পটি করে তোর কিন্তু অবস্থা খারাপ করবো। তোমার রুমে তো থাকতে দিতেছে, ওকে থাকতে দাও কিছু। বেরো। ও পটি করলে জীবন পরিষ্কার করবে, গাইস জীবন পরিষ্কার করবে। কিছুক্ষণ থাকো। গাইস জীবনকে তো জীবনের পছন্দ মতো ছাগল কিনে দিলাম, তুমি কি হ্যাপি? আরে মামা আমি তো অনেক বেশি খুশি বলার বাইরে। তোমার বন্ধুর নাম দিবা না? ওর নাম দিব মায়া। মায়া। হ্যাঁ গাইস জীবনের বন্ধুর নাম মায়া। মায়া। গাইস এখানে শিরো কান্না করতেছে, ও ঢুকবে। আসো। দেখো কি এক্সাইটেড হয়ে গেছে ছাগলকে পেয়ে। এই, শিরো দূরে থাক। শিরো না দূরে থাক, এখানেই থাক, যাইস না। গাইস শিরো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। গাইস শিরো দেখতেছে যে আসলে জিনিসটা কি, ওর থেকে এত বড়। কি শিরো, তোমার থেকে অনেক বড়। এখন শিরো একটু ভয় পাচ্ছে গাইস, ওর সামনে আর যাবে না। ওই যে দেখো ভয় জয়ের সাথে গিয়ে বসছে। গাইস এখন জীবন মায়াকে নিয়ে নিচে চলে যাবে। যাও হ্যাঁ। মায়াকে নিয়ে তুমি নিচে চলে যাও। আমি তো যাবো, তোমরা ওকে ধরো না। আচ্ছা ধরবো না, যাও চলো। চলে যাও মায়াকে নিয়ে। জীবন, দুইজনের নামই কিন্তু সুন্দর। তোর নাম জীবন, ওর নাম মায়া। আর আসবো না তোমাকে। গাইস সবাই কমেন্টস করো মায়ার নাম লেখে বেশি। মায়া ভয় পাচ্ছে। সুন্দর মতো নিয়ে যাও। আসো। আসো মায়া, যাও মায়া আসো। মায়া অনেক ভয় পায় গাইস, এর জন্য হাতে করে নিয়ে যেতে হবে। কিভাবে কি যাচ্ছে এটা ওকে? কোলে করে নিয়ে যাচ্ছি মায়াকে। আসো মায়া, ব্যথা পাবে না। আসো মায়া, তুমি আজকে থেকে এখানে থাকবে। মায়া সুসু করতে, ঠিক সুসু ক্লিন করতে হবে। চলো আমরা চলে যাই। কি মায়ার সুসু এখন তুই ক্লিন করবি। আমি কেন করবো? কে করবে? জয় আছে জয়। আমি করো। তাড়াতাড়ি যাক। গাইস এইটা হচ্ছে মায়ার নতুন বাসা, আর মায়ার সাথে থাকবে শিরো। দুজন এখন বন্ধু হয়ে গেছে। দেখো, এই শিরো সাবধানে থাকিস, মায়াকে ভয় দেখাবি না। মায়া ওর ভয় নিচে ঢুকে গেছে। এই যা, তুই দূরে যা উপরে যা। গাইস দেখো জীবন চলে আসছে মায়ার সুসু পরিষ্কার করতে। আরে মামা তোমরা আমাকে দিয়ে এগুলো কেন করো বুঝতেছি না। করো বন্ধু সুসুই তো করো। ভেরি গুড বয়। এই দেখো গাইস জীবন কত গুড বয়। করো নাটক কম করো। আমার আগের কথা তো আমার কথাই আনছিল, কিন্তু আমাকে দিয়ে তো এগুলো করাও নাই। এখন তুমি করবা, করো তাড়াতাড়ি ক্লিন করো। গাইস দেখো জীবন অলরেডি সবকিছু ক্লিন করে ফেলেছে। মামা তোমরা এখানে কি করতেছো? আমরা এখানে মায়ার জন্য খাবার রেডি করতেছি, রাতের ডিনার। মায়া মানে কি বলবো তাহলে? জীবনের ফ্রেন্ড মায়া। ওকে, জীবনের ফ্রেন্ড মায়া। দেখো তো কলাটা মিষ্টি কিনা। আমি কেন খাবো? আরে খাও কেন তুমি? এটা তোমার জন্য আনছি নাকি? খাবো না, সরি কলা মিষ্টি আছে। খেয়ে রাখছো। আরে না, খাই নাই। ওকে গাইস আমাদের মায়ের খাবার রেডি, চলো মায়াকে নিয়ে আসি। হ্যাঁ চলো। গাইস দেখো মায়া আমাদের জন্য ওয়েট করতেছিল। মায়া তোমার ডিনার রেডি। চলো মায়া, ইটস ডিনার টাইম। চলো তোমার জন্য অনেক মজার খাবার রেডি করছি, তোমার খুবই ভালো লাগবে। হ্যাঁ চলে আসো মায়া, আসো মায়া। চলো। মায়া এভাবে যাবে না, কিভাবে যাবে? মায়াকে যেভাবে নিয়ে যেতে হবে। কি? চলো মায়া, চলো। এই তুমি কি করতেছো আমার বন্ধুর সাথে? এই তোমরা চলে আসছো, দেখো মায়াকে সুন্দর লাগছে না? মায়া আবার কি? মায়া ওর নাম মায়া, আমার বন্ধু। জীবনের বন্ধু মায়া। এখন ওকে খাওয়াবো, আসো। ভাই তোমরা এত নাটক কিভাবে পারো? ভাই বাসায় মেহমান আসছে, আপ্যায়ন করতে হবে না? বলতে হবে ভাই, নাটকের জন্য রাকিব হোসেন আর জীবন হোসেন সেরা রে। গাইজ মেহমানকে এখন খাওয়াবো। এই মেহমান দাঁড়াও, তোকে হাত দিয়ে খাওয়াই দিব। হাত দিয়ে এই যে, না, খাও। এই নাও। আরে এটা খাও, সিল্কা খাও কেন, এটা খাও। আচ্ছা ওয়েট, বাসায় এত জায়গা থাকতে তোমরা ওকে রান্নাঘরে কেন নিয়ে আসছো? আরে ভাই কথা বলো না তো, মায়া দাঁড়াও। রান্নাঘর নষ্ট হয়ে যাবে তো। ও কি মায়া- মানুষ না? আয় ও কি মানুষ? ও সরি ছাগল না। ছাগল। খাও মায়া, মিষ্টি অনেক বেশি। খাইয়া দেখবো। না এটা ওর খাবার। খাও। মায়া তুমি এভাবে কেন খাচ্ছ? দেখো কিভাবে খাচ্ছে, ভালো মতো খাও। মামা তুমি বুঝতে পারছো একটা জিনিস? কি? মায়া এগুলো খাবে না, মায়া পাতা খাবে। খাও মায়া। গাইস আমি বুঝি না, কুরবানি ঈদ আসছে, কোথায় গরু কিনবো আর ওরা ছাগল নিয়ে এখনো বিজি, তারপরে ওরা ছাগলের কলা খাওয়াইতেছে। দেখ না কেমনে
খাই ডিজাইন কইরা ও সেই নিউজ টাইম নাও নাও মায়া পেট ভরে খাও ডিজিটাল ইউ নো ইয়েস ইয়েস বুঝবে না ওরা বুঝবে না গাইজ মায়া কিন্তু খাবার অপচয় করতে একটু পছন্দ করে না দেখা এখন কলার ছিলকাও খাবে ভেরি গুড এই দেখো ঋতু ওর থেকে কিছু শিখো দেখো দেখো কলা খাবা কলার ছিলকাও খাবা এখন কি আমি কলার ছিলকা খাওয়া শিখবো? আমি তো বুঝতেছি না। ইচি নাও খাও ঠিক আছে এটা খাওয়ার জিনিস গাইস, আমি ছি বলছি তাই জীবন আমাকে বলে এটা খাওয়ার জিনিস, তাহলে তুই খা। দাঁড়ান বলে এক বলে কেন? আমার কথা শুনো কেন এখন আমি তোর কথা শুনবো? খাবো তো দাঁড়াও আমি খাও আমার বন্ধু খাও আমি খাওয়া এই যাক সব মায়া এখন পাতা খাবে নাও মায়া মায়ার আম পাতা অনেক বেশি পছন্দ এই জন্য স্পেশালি ওর জন্য নিয়ে আসছি আমি আমেরিকা থেকে কি গাইজ মায়ের সাথে থাকতে থাকতে এখন আমার পুরো বডি মায়ের স্মেল দিয়ে ভরে গেছে ঋতু একটু দেখো না একটু হাতটা একটু দেখো হাতটা একটু দেখো 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 দাঁড়াও দেখো দাঁড়াও দাঁড়াও জয় হ্যাঁ দেখো তো একটু মায়ের স্মেল আসতেছে কিনা তোমরা দৌড়াচ্ছ কেন অনেক বাজে গন্ধ এখানে আসে একটু দেখো গাইজ পালাচ্ছে কেন সবাই পালাচ্ছে দাঁড়াও দেখো আমার হাতের স্মেল দেখো 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 মায়ের স্মেল আসছে না বডি থেকে গাইস দেখো এখানে অন্তরা দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে গেছে আরে দৌড়াচ্ছ কেন জয় গিরাটকে রাখতে ভেরি গুড জয় দেখি স্মেলটা কেমন এ আল্লাহ আমার কি মারতেছে এগুলো গাইজ মায়েকে রেখে এখন আমি চলে যাচ্ছি ওয়াশরুমে আমার এখন একটা 5 ঘন্টার শাওয়ার লাগবে ওকে জীবন আমি চলে গেলাম চলে যাচ্ছ হ্যাঁ আমি চলে যাচ্ছি তুমি আবার কখন আসবা আমি কালকে মর্নিং এ আসবো কালকে মর্নিং গেল যাও আমি ওর সাথে আজকে সারা রাত থাকবো সারা রাত সারা রাত ওর সাথে থাকবি হ্যাঁ আমার বন্ধু এতদিন পর আসছে ওটা থাকবো না আমি ওর সাথে গাইস জীবন কি বলতেছে ও নাকি এই ছাগলের সাথে সারা রাত থাকবে আমি চলে যাচ্ছি জীবন থাকলে থাকুক আর এই ভিডিওতে যদি 2 লাখ লাইক আসে তাহলে ছাগলের সাথে আমরা 24 আওয়ার্স থেকে একটা ব্লগ বানাবো কি বলো কি বলছো সত্যি সত্যি গাইস লিভিং উইথ গড ফর 24 আওয়ার্স প্লিজ গাইস তোমরা লাইক করে দাও বেশি বেশি এই ব্লগে গাইস এই ব্লগে 2 লাইক দাও তাহলে নেক্সট ব্লগে আমরা মায়ার সাথে 24 আওয়ার্স থাকবো ইয়েস ওকে গাইস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মায়া বাই বাই বলে দাও বাই বাই